ওয়েলকাম টু মাই চ্যানেল প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 9-এর কোষে দেখি 9 পেজ নাম্বার 131-এর কোয়েশ্চেন নাম্বার 6। যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলি, ক্লাস 9-এর যাবতীয় উপপাদ্য আমার আগের ভিডিওগুলোতে প্রমাণ করানো আছে, তার সাথে এর আগের এক্সারসাইজ কোষে দেখি 6 কমপ্লিটলি সলভ করা আছে। আর এই এক্সারসাইজের 1 থেকে 5 পর্যন্ত আমরা অলরেডি সলভ করেছি। আজকে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 6। সো লেটস স্টার্ট। দেখা যাক কি আছে। বলেছে প্রমাণ করো যে একটি বর্গক্ষেত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি বর্গাকার চিত্র। একটা বর্গক্ষেত্র, তার বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পরপর যুক্ত করে যে চতুর্ভুজ পাবো সেটাও একটা বর্গক্ষেত্র হবে। এটাই আজকের প্রমাণ। ওকে, তো জিওমেট্রিতে এতদিন ধরে আমরা অনেক প্রমাণ করেছি, তো অভ্যেস তো হয়েই গেছে। প্রথমে লিখতে হয় প্রদত্ত, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার প্রদত্ত, যেটা প্রমাণ করতে হয় সেটা প্রামাণ্যর ভেতর লেখা থাকে। তো প্রদত্তে আমরা লিখে ফেলি এবিসিডি বর্গাকার চিত্রের এবি, বিসি, সিডি এবং ডিএ এই বাহুগুলির মধ্যবিন্দুগুলো হলো যথাক্রমে এম এন ও পি। ওকে, এম এন, এনও, ওপি, পিএম যুক্ত করি। ক্লিয়ার? প্রামাণ্য এম এন ও পি একটি বর্গাকার চিত্র। এইটা একটা বর্গাকার চিত্র, এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, এই প্রমাণটা করার জন্য আমাদের কিছু অঙ্কন করতে হচ্ছে। কি অঙ্কন করছি? এসি ও বিডি কর্ণ অঙ্কন করি। ওকে, সব প্রমাণ করার জন্য আমার অঙ্কনের প্রয়োজন হয় না, যেটার প্রয়োজন হবে সেটা অঙ্কন করে অঙ্কনটা লিখতে হবে। যেখানে অঙ্কন করার প্রয়োজন নেই সেখানে এই সেকশনটা অমিট করে দেবে, মানে ওটা লিখবার দরকার নেই। ওকে, তো চলো প্রমাণটা দেখি। আচ্ছা, এর আগে 1 থেকে 5-এর যে প্রমাণগুলো করেছি সেখানে যে লজিক কাজে লাগিয়ে করেছি এখানেও সেম লজিক। এত পর্যন্ত মোটামুটি সেম লজিকই আমার কাজ হবে। এর পরের লজিকটা বর্গক্ষেত্র প্রমাণ করার জন্য এক্সট্রা কাজে লেগেছে। ওকে, তো যারা এর আগের প্রমাণগুলো দেখেছো তাদের কাছে এটা অনেকটা রিভিশনের মতন কাজ করবে, তাও আমি প্রথম থেকেই লিখেছি, দেখতে থাকো। দেখো, ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজটা পাচ্ছি এবিসি, এই ত্রিভুজটাকে কনসিডার করছি। এক্ষেত্রে দেখো এবি বাহুর মধ্যবিন্দু এম, বিসি বাহুর মধ্যবিন্দু এন। তাহলে কি হচ্ছে, আমরা কি জানি, ত্রিভুজের যে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য আমরা শিখেছি সেখানে আমরা দেখে এসেছি যে কোনো ত্রিভুজের দুটি মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। ওকে, তাহলে এখানে কি হবে, এম এন সমান্তরাল এসি এবং এম এন ইকুয়ালস টু হাফ অফ এসি। ওকে, আর অনুরূপে, অনুরূপে কোথায় লেখা হয়? সেম লজিক দিয়ে যখন আমরা কোনো কিছু বারবার করি তখন আমরা অনুরূপে লিখে জাস্ট কনক্লুশনটা লিখি, বারবার এই একই রকমভাবে লিখবার দরকার পড়ে না। আমরা ডাইরেক্ট এখানে গেলাম অনুরূপে। ত্রিভুজ এ সি ডি, দেখো ত্রিভুজ এ সি ডি, এক্ষেত্রেও কি হচ্ছে, এই বাহুর মধ্যবিন্দু পি, এই বাহুর মধ্যবিন্দু ও, তাহলে পিও কার সমান্তরাল হবে? পিও সমান্তরাল এসি এবং পিও ইকুয়ালস টু হাফ অফ এসি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, অনুরূপে ত্রিভুজ এবিডি, বিডি কর্ণ টানা আছে এবিডি, এবিডির দেখো এটার মধ্যবিন্দু এম, এটার মধ্যবিন্দু পি, তাহলে পি এম সমান্তরাল বিডি, পি এম ইকুয়ালস টু হাফ অফ বিডি। একই রকমভাবে বিসিডিকে যদি কনসিডার করো, এই দুটো মধ্যবিন্দু পাচ্ছি ও এন, তাহলে ও এন সমান্তরাল বিডি, ও এন ইকুয়ালস টু হাফ অফ বিডি। এতটা পর্যন্ত তাই লেখা আছে। তাহলে এম এন ও পি, এম এন ও পি এই যে চতুর্ভুজটা পেয়েছি, তাহলে এর দেখো এম এন ইকুয়ালস টু পিও ইকুয়ালস টু এন ও ইকুয়ালস টু পি এম। কেন? কারণ হচ্ছে এটা একটা বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রেরও যেমন কর্ণ দুটো দৈর্ঘ্যে সমান হয়, তেমন বর্গক্ষেত্রেরও দুটি কর্ণ দৈর্ঘ্যে সমান। তার মানে কি, এস ইকুয়ালস টু বিডি। এবার দেখো এখানে প্রত্যেকেই তাহলে হাফ অফ এসি বা হাফ অফ বিডি হিসেবে তুমি রিপ্রেজেন্ট করতে পারছো। সেক্ষেত্রে আমি বলতে পারি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি সমান পেয়ে গেলাম। এইটুকু পর্যন্ত পেলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটাকে আমি রম্বস বলতে পারি। কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে এটা একটি বর্গাকার চিত্র। যখনই তোমাকে বলা থাকবে যে বর্গক্ষেত্র প্রমাণ করো, তাহলে শুধু তো চারটে বাহু সমান দেখালে হবে না, চারটে কোণ সমকোণ সেটা আমাকে প্রমাণ করতে হবে। এই পার্টটা একটু ভালোভাবে দেখো। এতটা পর্যন্ত তো সকলের ক্লিয়ার আছে, আগেরও আমি করিয়েছি। তো এই পার্টটা দেখো কিভাবে আসছে। দেখো ওপরের এই ত্রিভুজটাকে দেখো ওপিডি, ত্রিভুজ ওপিডি এর ডিপি ইকুয়ালস টু ওডি। কেন? কারণ হচ্ছে দেখো এটা তো বর্গক্ষেত্র, তার মানে এডি ইকুয়ালস টু সিডি, বর্গক্ষেত্র চারটি বাহু সমান, তাহলে এটা সমান সমান এটা।
এবার দেখো পি বিন্দুটা কি হচ্ছে, এডির মধ্যবিন্দু, ও বিন্দুটা কার মধ্যবিন্দু, সিডির মধ্যবিন্দু। তাহলে এই যে ওডি আর এই যে ডিপি এরা সমান হবে কি হবে না, ভেবে দেখো। সাপোজ আমি ধরে নিলাম এডির দৈর্ঘ্য হচ্ছে, এখানটা লিখছি দেখো, এডি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, তার মানে কি সিডি ইকুয়ালস টু 4 হবে। আর মিড পয়েন্ট যদি পি থাকে তার মানে কি হচ্ছে ওডি সিডি, সিডি আর এডি, এডির এটা মিড পয়েন্ট যদি হয় তার মানে ডিপি ইকুয়ালস টু 2 সেন্টিমিটার হলে ওডিও ইকুয়ালস টু কত হবে, 2 সেন্টিমিটার। ক্লিয়ার? মিড পয়েন্ট। তাহলে দুটো বাহু সমান, তাহলে এই যে ত্রিভুজটা আমি পাচ্ছি ত্রিভুজ ওপিডি, এক্ষেত্রে দেখো এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা জাস্ট বোঝাবার জন্য লিখেছি, এটার দরকার নেই। এই যে ওপিডি ত্রিভুজটা পেলাম, ওর দুটো বাহু যদি সমান হয়, একটা কোণ তো অলরেডি 90 ডিগ্রি কারণ এ নিজে একটা বর্গক্ষেত্র, এই কোণটা যদি তোমার 90 ডিগ্রি হয় আর এরা দুজন 45 হবে, কারণ কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ওপিডি কেমন ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কারণ কি দুটো বাহুর দৈর্ঘ্য আমি সমান পাচ্ছি আর একটা কোণ পাচ্ছি আমি 90 ডিগ্রি। এখানে দেখো আমি লিখে দিয়েছি ওপিডির ডিপি ইকুয়ালস টু ওডি এবং অ্যাঙ্গেল ওডিপি ইকুয়ালস টু 90 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল ওপিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিওডি ইকুয়ালস টু 45 ডিগ্রি। ক্লিয়ার? খুব ভালোভাবে জায়গাটা পজ করে নিয়ে যুক্তিটা শোনো, একবার না বুঝতে পারলে বারবার চালিয়ে নিয়ে দেখো, দেখে নিয়ে বোঝো, কনসেপ্ট ক্লিয়ার করো। এই দুটো বাহু সমান, দুটো বাহু যখনই সমান হবে ভূমি সংলগ্ন তার মানে কি দুটো কোণ সমান হচ্ছে। ক্লিয়ার? তা একটা তো 90 ডিগ্রি বর্গক্ষেত্রের যদি হয় তাহলে পড়ে রইল 90কে 2 দিয়ে ডিভাইড করলে কত পাবে, 45, দুটো তুমি 45 ডিগ্রি পেয়ে গেলে। একই রকমভাবে CON, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রেও এটা 45 এটা 45, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রেও এটা 45 এটা 45, লিখে দিই এটা বাকি থাকে কেন, এটা 45 ডিগ্রি এটাও হচ্ছে 45 ডিগ্রি, সেম লজিক কাজে লাগিয়ে হবে। ওকে, তো অনুরূপে NOC, আমি এই বাহুটাকে নিয়ে দেখাচ্ছি, NOC ইকুয়ালস টু CNO ইকুয়ালস টু 45 ডিগ্রি। ওকে, এবার এই যে অ্যাঙ্গেলটা আমি পাচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে দেখো, এই অ্যাঙ্গেল PON, ভালো করে দেখো অ্যাঙ্গেল PON, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল OPD প্লাস CON, ওখানে লেখা আছে দেখো 45 ডিগ্রি, এটা প্লাস 45 ডিগ্রি, দুটোকে বাদ দিলে আমি এটার কত ভ্যালু পাবো, 90 ডিগ্রি। ওকে, এবার এই যে লজিকটা আমি একটা কোণের জন্য দেখালাম সেটা অনুরূপে MNO অ্যাঙ্গেল, এইটা MNO, এই অ্যাঙ্গেলটাকেও পাবো, অ্যাঙ্গেল MNOর পরে দেখো OPM এটাকেও পাবো 90 ডিগ্রি, আর একটা হচ্ছে লাস্টেরটা PMN, প্রত্যেকটা কোণ আমি 90 ডিগ্রি পাবো। তাহলে কোনো চতুর্ভুজে যদি চারটে বাহু দৈর্ঘ্যে সমান হয়, চারটে কোণ 90 ডিগ্রি হয়, অবভিয়াসলি সেটা কি হবে, সেটা একটা বর্গাকার চিত্র। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। সো MNOP একটি বর্গক্ষেত্র। ক্লিয়ার? প্রমাণিত। দেখে নাও ভালোভাবে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে আপলোড করে দেবো। ওকে, আর আমার ক্লাস ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো আর একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতন স্টুডেন্টরা বাড়িতে বসে একদম ফ্রি অফ কস্টে জিওমেট্রিটা খুব ভালোভাবে শিখতে পারে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ শুধু জিওমেট্রি নয়, এই জিওমেট্রি বাদেও যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো রয়েছে, ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো রয়েছে, সমস্ত কিছুর ভিডিও আমার এই চ্যানেলে পরপর আসতে চলেছে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।